سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ। আমরা আবারও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, যারা আমাদের সঙ্গে আছেন, আমাদের ভিডিওগুলো দেখেন, আমল করার চেষ্টা করেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের বিষয় শুরু করব। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সে বিষয়টি হলো ঈশার আগে ঘুম এবং ঈশার পরে না ঘুমিয়ে গল্পগুজব করা। এটা আমাদের সমাজে একটা প্রচলিত রীতি এবং এটা একটা আমাদের কৃষ্টি কালচার হয়ে গেছে যে আমরা ঈশার আগে হয়তো অনেকে ঘুমায় না, কিন্তু ঈশার পর আমরা না ঘুমিয়ে খেলা দেখি, টিভি দেখি, ফোন টিভি, এই যে অভ্যাসগুলো আমাদের মধ্যে আছে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেছেন যে ঈশার আগে ঘুমানো যাবে না এবং ঈশার পর প্রয়োজনীয় কাজ ছাড়া গল্পগুজব করা যাবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন আনিন নাওমি ক্বাবলাল ইশা, ঈশার পূর্বে ঘুমানোর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। ঈশার আগে ঘুমানো যাবে না, সহিহুল জামির হাদিস। ঈশার আগে ঘুমানো যাবে না। ওয়ানিল হাদিসি বাদাহা, এবং ঈশার পর যেই সময়টা আমরা পাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই সময়টাতে তোমরা ঘুমানো বাদ দিয়ে গল্পগুজব তোমরা করবে না। অর্থাৎ সুন্নাতি নিয়ম হলো ঈশার আগে ঘুমানো যাবে না। তারপরে সুন্নাতি নিয়ম হলো ঈশার সময় যখন হয়ে গেল, খাওয়া দাওয়া করলাম, সালাত আদায় করলাম, যদি প্রয়োজনীয় কোনো কাজ না থাকে, নিতান্ত প্রয়োজন অনুপাতে যদি কোনো কাজ না থাকে, সবের কাজে যদি ব্যস্ত না থাকি, ইসলামিক কাজ যদি না থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাড়াতাড়ি ঘুমাতে বললেন। কিন্তু অশ্লীলভাবে সময় নষ্ট করা, খেলা দেখা, টিভি দেখা, ফোন টিপা, ইসলামিক কোনো কাজ বাদ দিয়ে অন্য কোনো কাজ করে যদি আমরা না ঘুমাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বিরোধী হয়ে যাবে। তেমনি আরেকটা হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, শুধু ইবনে মাসউদ, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সামারা, কোনো গল্প নাই, কোনো গুজব নাই, কোনো আড্ডা নাই, কোনো কিছু নাই, ইল্লা বি মুসাল্লি, সালাত আদায় সারা, ইল্লা লি মুসাল্লি, সালাত আদায় সারা, আও মুসাফিরিন, সফর সারা। অর্থাৎ ঈশার সালাতের পর সফর এবং সালাত আদায় সারা অন্য কোনো কিছু চলবে না। আমার ভাইয়েরা, আপনি যদি মনে করেন ঈশার সালাত আদায় করে নফল সালাত আদায় করবেন, আল্লাহর কাছে কিছু চাইবেন, কান্নাকাটি করবেন, আল্লাহ আপনারে কিছু দেখ, আপনি কোনো বিপদে পড়েছেন, আপনার কিছু দরকার আল্লাহ দেয় না, আল্লাহর কাছে বেশি বেশি নফল সালাত আদায় করে আল্লাহর কাছে আপনি চাইবেন, এইরকম যদি মনে করেন, ঈশার সালাত আদায় করে নিন এবং রাত যখন হয়ে যাবে আল্লাহর জন্য আপনি সিজদায় পড়ুন, আল্লাহর কাছে আপনি চাইতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতে দুনিয়ার আসমানে আসেন। কিন্তু এই কাজ বাদ দিয়ে আপনি যদি গল্পগুজব করেন, ফোন টেপেন, অন ইসলামিক কাজ করেন, আল্লাহ রাসূল বলছেন লা সামার, কোনো গল্পগুজব নাই, আড্ডা নাই, ইল্লা লি মুসাল্লি, সালাত আদায় সারা, আও মুসাফিরিন, মুসাফির অর্থাৎ সফর সারা, আপনার কোথাও যেতে হচ্ছে, আপনি সেখানে গেলেন অথবা সালাত আদায় করলেন, এছাড়া ঈশার পর কোনো কাজ করা যাবে না। আমাদের মধ্যে আমরা এখন যারা বিশেষ করে ছাত্র ভাই আছি, আমরা যারা মেসে থাকি, আমাদের মধ্যে এই অভ্যাসটা বেশি, আমরা রাত 1টা, 1:30, 12টা ছাড়া কোনো সময় ঘুম আসি না। না ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, অনেক ভাই সালাত আদায় করি কিন্তু এই সুন্নাহ জানি না অথবা মানি না, যে কোনো একটার ভিতর হতে পারে, কিন্তু না, সুন্নাহ হলো ঈশার পর তাড়াতাড়ি ঘুমানো। হ্যাঁ, আপনার প্রয়োজনের পড়া যদি থাকে, আপনার একাডেমিক পড়া যদি থাকে আপনি পড়েন, কিন্তু অন ইসলামিক গল্পগুজব, এমনিতেই বসে ঠাট্টা করা, এমনিতেই বসে আড্ডা দেওয়া, এমনিতেই বসে খেলা, এইগুলো ঈশার পর করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈশার আগে ঘুমানো এবং ঈশার পর নিতান্ত প্রয়োজন ছাড়া অন্য কোনো কাজ থেকে বিরত থেকে রাসূলের সুন্নাহ মোতাবেক তাড়াতাড়ি ঘুমিয়ে ফজরের সালাত সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।